নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো দহি বড়া। তো দহি বড়া বানাতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে, এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কাপ মতো উড়ার ডাল আর হাফ কাপ মতো নিয়েছি আমি মুগ ডাল। আর এটা আমি কালকে গত রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, পুরো রাত ভিজতে দিয়েছি যেন খুব সুন্দরভাবে এটা ফুলে যায়। আর এখানে আমি নিয়েছি মশলা রেডি করার জন্য গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু জোয়ান। আর এটা আমি ফ্রাই প্যানে একটু ফ্রাই করে নেব। এখানে আমি কোনো তেল বা কিছু দেইনি, শুধু ফ্রাই করে নিচ্ছি প্যানে। আর এই মশলাটা আমি দেব ওই দহি বড়ার উপরে ছড়িয়ে দেওয়ার জন্য এই মশলাটা রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি। আর তেঁতুলের চাটনি বানাতে লাগছে এখানে তেঁতুল, চিনি আর আমি নিয়েছি গুড়। চিনিটা আমি পেনটা বসিয়ে দিলাম, পেনে আমি এখানে চিনিটা আমি কোনো জল বা কিছু দিইনি। আর আঁচটা দিয়েছি যেন চিনিটা এভাবেই একটু গলে যায়, তাহলে এই ক্যারামেলটা বানাতে খুব সুন্দর হবে আর কালারটাও খুব ভালো আসবে। যখন চিনিটা একটু হালকা গলে যাবে, ও আপনি গলতে শুরু হবে, তখন আমি নাড়িয়ে নেব। আর এখানে আমি তেঁতুলটা একটু জল দিয়ে আমি তেঁতুলটা মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে, তারপরে চাকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আর এখানে চিনি থেকে প্রায় জল বেরোনো স্টার্ট হয়ে গিয়েছে, আর দেখুন হালকাভাবে একটা কালার চলে এসছে। আর যখন এই চিনিটা মিক্স হয়ে যাবে তখন একটা খুব সুন্দর কালার আসবে। আর এই দেখুন আমার চিনিটা প্রায় গলে গিয়েছে। আর এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি অনেকটা বানাবো না, যেটুকু প্রয়োজন সেটুকুই বানাবো, ওর জন্যই ওই মাপেই আমি বানাচ্ছি চাটনিটা। প্রায় আধা বাটির মতো আমি বানাবো। আর এখানে তেঁতুলের পাল্পটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি জল দিয়ে, আর এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আর এই তেঁতুলের জলটা এখানেই আমি দিয়ে দেবো। তেঁতুলটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ এখানে যেন কোনো আঁশ থেকে না যায় তেঁতুলের, ওর জন্য আমি ছেঁকে দিয়েছি। আপনারা চাইলে চালের সাহায্যেও ভালোভাবে ছেঁকে দিতে পারেন, তবে আমি এই চাকা চাকনি দিয়েই আমি ছেঁকে নিচ্ছি। আর দহি বড়া বানাতে আমি এখানে দুটো চাটনি ব্যবহার করছি, একটা হলো ধনেপাতার চাটনি আর একটা তেঁতুলের চাটনি। আপনারা চাইলে ধনেপাতার চাটনিতে পুদিনাও দিতে পারেন, তো আমার কাছে পুদিনা ছিল না, ওর জন্য আমি শুধু ধনেপাতা দিয়েই করেছি। ওই রেসিপিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর এখানে এখন এড করে দেব আমি গুড়। আর ভালোভাবে নাড়িয়ে নেব। আর এখানে আমি দেব একটু লবণ, হালকা পরিমাণ মতো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে আমি লঙ্কা গুঁড়ো এখানে দিচ্ছি না। আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব।
তারপর আমি খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নেব। খুব ভালোভাবে মেশানোর পর যখন একটা সফট ক্রিমি ভাব চলে আসবে তখনই বুঝতে পারবেন দইটা পুরো মেশানো হয়ে গিয়েছে। আর এভাবে আমি প্রায় 8 মিনিটের মতো এভাবে হাতার সাহায্যে আমি ফেটে নিয়েছি। আর এখন আমি রেখে দেব ফ্রিজে, প্রায় 10 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দেব। আর এখন হলো দহি বড়ার জন্য যে পকোড়াটা ভাজবো সেটা। আর এখন আমি একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি, আর এটা আমি দেখে নিচ্ছি ডোটা রেডি হচ্ছে কি না। ওই জন্য একটু এখানে আমি দিয়ে দিলাম ওই জলে, দেখলাম যে ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি বানিয়ে নেব। আর আমি এখন বসিয়ে দিচ্ছি কড়াই। আর এখানে আমি ফরচুনের রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব তেল। কড়াটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব আমি এখানে সাদা তেল। প্রায় 250 গ্রাম মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পকোড়াগুলো ভেজে নেব, বড়াগুলো ভেজে নেব। তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, আমি হাত দিয়েই দিচ্ছি। আমার মনে হয় হাত দিয়ে দিলে একটু সুবিধা হবে। হাতে একটু জল লাগিয়ে নেবেন, তারপর বড়াগুলো তেল দিবেন। ওই পিঠটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব। আর খুব ভালোভাবে আমি এদিক ওদিক করে ভেজে নেব বড়াগুলো।
এই বড়াগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব একটা পাত্রে। আবারও কিছুটা বড়া আমি ভেজে নেব। আমি আবারও এদিক ওদিক করে ভালোভাবে এই বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, প্রায় কালারটা খুব সুন্দর এসছে। যখনই হালকা ব্রাউন কালার চলে আসে তখনই জানতে পারবেন যে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে।
এই বড়াগুলো আমি নামিয়ে নেব। এখন একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু রস। আপনারা চাইলে এখানে হিংও দিতে পারেন। আর আমি দিয়ে দেব লবণ। এখন আমি মিক্স করে নেব একটু। আর এই বড়াগুলো এখন এই জলে দিয়ে দেব। যতটুকু লাগে আপনি ততটুকুই দেবেন। আবার আপনি চাইলে বড়াগুলো স্টোর করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে। কন্টেনারে করে আপনি অনেক দিন থাকবে, কন্টেনারে করে ডিপ ফ্রিজে রাখলেও ভালো থাকবে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে জল ওখানে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। প্রায় 10-15 মিনিট পর আমি আবার এসেছি। এখন দেখেছি যে বড়াগুলো খুব সুন্দর ফুলে গিয়েছে। এখন একটা এই বড়াগুলো এভাবে নিয়ে হাতের সাহায্যে চিপে জলটা এভাবে ফেলে দেবেন। খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গিয়েছে বড়াগুলো। খুব সুন্দরভাবে একদম নরম হয়ে ফুলে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর এবার দিয়ে দেব দই। দইটা দেখুন ফ্রিজ থেকে আমি বের করেছি, খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে, খুব সুন্দর হয়েছে। এখন দইটা আমি উপরে ছড়িয়ে নিলাম। আর এখানে একটু দিয়ে দিব যে মশলাটা রেখেছিলাম, উপরে ছড়িয়ে দিলাম একটু মশলা। তারপর দিয়ে দিব ধনিয়া পাতার চাটনিটা। এখানে আমি অনেকটাই লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ঝালটা। এখন দিয়ে দিব তেঁতুলের চাটনিটা। আর দিয়ে দিব উপরে আমি একটু ভুজিয়া। আর একটু দিয়ে দিব আমি বেদানা। এটা আমি গার্নিশের জন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি একটু বিট নুন, লবণ, আর একটু দিয়ে দিব আমি চাট মশলা।
তো আমার দহি বড়া একদম রেডি খাওয়ার জন্য। দেখুন, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপির সাথে।